হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুতো ক্লাসিকের 33 নম্বর এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আগের এপিসোডগুলো যারা যারা এখনো দেখেনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক দেওয়া আছে, দেখে নিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। গাইস, আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। গাইস, এভাবে আপনারা আমাকে সব সময় সাহায্য করবেন যাতে আমাদের চ্যানেলে 5K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়। তো আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো 33 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখি চৌজি শিকামারুর কথায় নারুটোর মাথায় ডান্ডা মারি আর নারুটোর হুঁশ ফিরে আসে। জ্ঞান ফেরার পর নারুটো সাকুরাকে এই অবস্থায় দেখে ও দৌড়ে সাকুরার কাছে চলে যায় আর সাকুরাকে বলে, সাকুরা, তোমার এই অবস্থা কে করলো আর তোমার চুল কোথায় গেল? তখন সাকুরা বলে, আরে সমস্যা নাই, এই লম্বা চুল আমার অনেক সমস্যা করছিল এবং আমি আগে থেকে চাইতাম যে এই লম্বা চুল আমি কেটে ফেলি, আর লড়াই করতেও অনেক সমস্যা হচ্ছিল। তখন আমাদের নেজিকে দেখানো হয়। তখন নেজি ট্যানটেনকে বলে রকলিকে নিয়ে আসতে, আর ট্যানটেন রকলিকে জাগানোর জন্য অনেক জোরে জোরে ঝাঁকুনি দিচ্ছিল। তখন সবাই সাকুরাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সাকুরা গিয়ে রকলিকে ধন্যবাদ জানায়, কারণ রকলি সাকুরাকে বাঁচানোর জন্য নিজের জীবন মৃত্যুর মুখে ফেলে দিয়েছিল। যেটা শুনে রকলি বলে, না সাকুরা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার জন্য এটা করতে পারিনি। যেটা শুনে সাকুরা বলে, না তুমি ক্ষমা কেন চাইছো, তুমি তো আমার জন্য অনেক কিছু করছো। তখন সাকুরা বলে, না আমি তোমার জন্য এতটুকু পর্যন্ত আসতে পেরেছি, তোমার কোনো দোষ নেই। তখন রকলি বলে, না এরপরের থেকে এসব হবে না। কিন্তু সাসকে তখন অবাক হয়ে যায়, কারণ রকলির মতো শক্তিশালী মানুষ সাউন্ড নিনজাদের কাছে হেরে গেছে। কিন্তু তখন আমাদের নারুটো অনেক বোরিং ফিল করছিল, কারণ তার এই ফাইট সম্পর্কে কোনো ধারণাই ছিল না। সে এই ফাইটটা সম্পর্কে একদমই অজানা ছিল। অন্যদিকে সেই টিম 8 ওই নিনজাদের হারানোর পরে ওদের কাছে দুইটা স্ক্রোল ছিল, তাই তারা সামনের দিকে এগোতে থাকে। কিন্তু তাদেরকে এটাও খেয়াল রাখতে হয় যেন তারা কোনো শত্রুর সামনে না পড়ে যায়, যার কারণে কিবা হিনাটাকে বলে সামনে থাকা 1 কিলোমিটার চেক করতে, যার ফলে হিনাতা তার বেকুগান টেকনিক ব্যবহার করে সামনের 1 কিলোমিটার পরীক্ষা করতে থাকে। যেটা চেক করে হিনাতা বলতে থাকে, আমাদের সামনে আরো 6 জন প্লেয়ার আছে। যেটা শুনে কিবা বলতে থাকে, এটা অনেক ভালো, তাই আমাদেরকে এখন তাদের সামনে যাওয়া উচিত। যেটা শুনে শিনো বলতে থাকে, কিবা আমাদের এটা করা উচিত না। তখন কিবা বলতে থাকে, বাবু এখন আমাদের কাছে দুইটা স্ক্রোল আছে, কিন্তু ওদেরকে হারালে আমাদের কাছে আরো স্ক্রোল থাকবে, যার ফলে অন্য প্লেয়াররা সবাই বঞ্চিত হয়ে যাবে, তাই আমাদেরকে এটা করা উচিত, যার ফলে এই এক্সামটা আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। তখন ইনাতা বলতে থাকে, আমাদের এটা করা উচিত নয়। তখন কিবা বলতে থাকে, হ্যাঁ আমরা এটা করব না, কিন্তু চেক তো করতে পারি, তাহলে চলো। তখন কিবা বলতে থাকে, ওরা যদি আমাদের থেকেও বেশি পাওয়ারফুল হয় তাহলে আমরা ওদের সাথে লড়াই করব না। তখন কিবা সামনে চলে যায়, আর না চাইতেও হিনাতা আর শিনুকে সামনে যেতে হয়। তখন ওই জায়গায় যাওয়ার পর কিবার কুকুরটা, যার নাম আকামারু, সেখানে কাঁপতে শুরু করে। যেটা দেখে হিনাতা বলতে থাকে, কি হলো তোমার কুকুরের? তখন কিবা বলতে থাকে, ওকে মনে হয় কোনো চাকরায় ভয় দেখিয়ে দিয়েছে, কারণ ও চাকরা রিয়েলাইজ করতে পারে নিশ্চয় ওইখানে এমন কেউ আছে যে কিনা অনেক বেশি পাওয়ারফুল। তখন ওই পাওয়ারফুল নিনজাটাকে দেখার জন্য ওরা একটা জারের পেছনে যায়। ওরা তখন ওই জারের পেছন থেকে দেখতে পায় সেখানে ব্লেজ রেনের একটা টিম ছিল আর হিডেন অফ ব্লিজের একটা টিম দাঁড়িয়ে ছিল। তখন হিডেন ব্লিজের টিমদের দেখে ব্লেজ রিনের একটা টিম বলতে থাকে, অনেক কষ্টের কথা বাচ্চারা, তোমাদের মনে হয় একটা ভালো অপোনেন্ট খোঁজা উচিত ছিল। তখন ওই টিমমেটটা বলতে থাকে, তোমরা এখন মরতে চলেছো। তখন গারা বলতে থাকে, যেটা করবে তাড়াতাড়ি করবে, কারণ আমি আমার সময় নষ্ট করতে একদমই পছন্দ করি না। যেটা শুনে কানকুরু বলতে থাকে, হে গারা, ওদের কাছে যদি আমাদের স্ক্রোলটা না থাকে তাহলে আমাদের ওদের সাথে ঝগড়া করা উচিত নয়। যেটা শুনে গারা বলতে থাকে, ওদের কাছে আমাদের স্ক্রোল থাকুক আর না থাকুক এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, কিন্তু ওরা আমাদেরকে
দুর্বলের নজরে দেখেছে, তাই আমরা ওদেরকে একটা শিক্ষা দিয়েই দেই। যেটা শুনে ওই নিনজাটা বলতে থাকে, তোমাদের কি মনে হয় তোমরা আমাদেরকে হারাতে পারবে? তাহলে আসো দেখে নাও। তখন তারা নিজেদের ছাতাটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে থাকে, যেটা থেকে বাঁচতে গারা নিজের সেনগুলো দিয়ে একটা ব্যারিয়ার তৈরি করে ফেলি, যেটা দেখে ওই নিনজা অবাক হয়ে যায়। আসলে গারা তার সেনগুলো ব্যবহার করে ওই ব্যারিয়ার তৈরি করেছিল, যেটা ওই ব্যাগটার পিছনে ছিল, আর ওই সেনগুলোকে গারা তার চাকরা ব্যবহার করে কন্ট্রোল করে। তারপর গারা তার ওই সেনের সাহায্যে ওই নিনজাটাকে পুরোপুরি ভাবে জব্দ করে ফেললি, আর ওই সেনের সাহায্যে ওই নিনজাটাকে পুরোপুরি ভাবে মেরে ফেললি। তারপর গারা ওই নিনজাটার টিমমেটদের সাথেও এসবই করি, যেটা দেখে টিমমেট অনেক বেশি ভয় পেয়ে যায় আর কাঁপতে শুরু করি, আর তারা কোনো মতে সেখান থেকে পালাতে সক্ষম হয়। তখন গারাদের টিমের কাছে ছিল স্ক্রোল অফ আর্থ, আর ওই নিনজাগুলোর টিমের কাছে ছিল স্ক্রোল অফ হেভেন। যে স্ক্রোলটা গারাদের টিম পেয়ে যায়, তখন কানকুরু বলতে থাকে, চলো আমাদের এখন তাড়াতাড়ি করে টাওয়ারের দিকে যেতে হবে। তখন গারা বলে, না, আমার এখন আরো নিনজাদের মারতে হবে। তখন কানকুরু আবার বলে, আসো তাড়াতাড়ি যাই। তখন গারা বলতে থাকে, তুমি ভয় পেয়েছো কি? তখন কানকুরু বলতে থাকে, এটা আমাদের ব্লেজ না, এটা অন্যদের ব্লেজ। তখন গারা বলতে থাকে, তুমি আমাকে শিখাবে? তখন কানকুরু বলতে থাকে, হ্যাঁ, আমি তোমার বড় ভাই। তখন গারা বলতে থাকে, না, আমি এটা মানি না, আর যদি তুমি আমার মাঝে কথা বলতে আসো তাহলে আমি তোমাকেও ছাড়বো না। তখন তাদের কথা কাটাকাটির মধ্যে দিয়ে তেমারি বলতে থাকে, হে গারা, আমরা তোমার দুশমন না, আর কখনো কখনো তুমি তোমার ভাই বোনদের কথা মানো। যেটা শুনে গারা রাজি হয়ে যায় আর তাদের সাথে যেতে শুরু করে। তো অন্যদিকে টিম 10 অনেক কষ্টের পরে সেই টাওয়ারটিতে পৌঁছে যায়, কিন্তু তারা দেখতে পায় যে টিম 8 সেখানে আগে থেকে উপস্থিত ছিল। তখন ওই টিমটা গারা টিমকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। তো টাওয়ারের একদম উপরের তলায় আনকু কিছু নিনজাদের সাথে বসেছিল, আর তারা অনেক চিন্তায় ছিল, কারণ উরুচিমারু আবারও সেই গ্রামে চলে এসেছে, কিন্তু তারা এখন চাইলেও সেই এক্সামটাকে থামাতে পারবে না। আর তখনই খবর পাওয়া যায় যে টিম হিডেন সেন সবার আগে টাওয়ারে পৌঁছে গেছে। এটা শুনে আনকু অবাক হয়ে যায়, কারণ এখনো পর্যন্ত কোনো টিমই জিউনিন এক্সামের সেকেন্ড টেস্টে এত তাড়াতাড়ি ফার্স্ট হতে পারেনি। তখন আনকু সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করে, আর সে গারাকে দেখে অবাক হয়ে যায়, কারণ এত বড় জঙ্গলে সার্ভাইভ করে টাওয়ার পর্যন্ত এসেছে, আর তার এখনো একটু আঁচড় পড়েনি। আর এরই সাথে এই এপিসোডটি সমাপ্তি হয়ে যায়। তো নেক্সট এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।